वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र प्रकाश कीर्ताये। गुरुवर्गेर चरणे प्रणाम निवेदन करे নিজ আত্মকল্যাণের জন্য গৌর কথা বলায় আগ্রহী হয়েছি, আস্বাদন করতে থাকুন। নিমায়ের শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ দর্শন করে শচীমা অজ্ঞান হয়ে গেলেন। এবারে শচীমাকে সুস্থ করার জন্য নিমাই ও নিতাই ব্যস্ত হয়ে পড়লেন। হরে কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ বৈ পরম দৈবতম, কৃষ্ণই পূর্ণ জ্ঞান পূর্ণ আনন্দ পরম মহত্ব, কৃষ্ণই সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ, রসময় রসের সদন, রস নির্যাস আস্বাদন, একই ঈশ্বর ভক্তের ভাবে নানা রূপ, একই বিগ্রহ ধরে নানাকার রূপ। এই রূপ আকারে স্বরূপত কোনো ভেদ নেই। তাই নিমায়ে ভক্তরা কখনো দেখে রাম সীতা, কখনো বা রাধাকৃষ্ণ, কখনো বা নৃসিংহ বরাহ, কখনো বা লক্ষ্মী রুক্মিণী, একই বৈদুর্যমণি একদিক থেকে দেখলে নীল আর এক দিক থেকে দেখলে লাল, তেমনি ধ্যান ভেদে বিচিত্র প্রকাশ, প্রত্যেক প্রকাশেই কৃষ্ণ শাশ্বত পরিপূর্ণ। ঈশ্বরে দেহ দেহি ভেদ নেই। যেমন লবণপিণ্ডের সর্বত্রই লবণ, তেমনি কৃষ্ণের সমস্তই আনন্দ। যেই রস সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ সেই রস। কৃষ্ণই সবাশ্রয়, কৃষ্ণ এক সর্বাশ্রয়, কৃষ্ণ সর্বধাম, কৃষ্ণের শরীরে সর্ববিশ্বের বিশ্রাম। সবার আশ্রয় কৃষ্ণ, কৃষ্ণে সবার স্থিতি, কৃষ্ণই সর্ব অংশী, সর্বভূতাধিবাস্য, সর্বভূতান্তরাত্মা, সর্বত পানিপাদান্তং, সর্বতঃ ক্ষীশিরমুখম। আবার কি কৃষ্ণ লীলাপরায়ণ, লীলা পুরুষোত্তম, লোক বস্তু লীলা কৈবল্যম। কৃষ্ণের আবার খেলা আছে। শিশু যে খেলে কোনো কার্যসিদ্ধির উদ্দেশ্য নিয়ে খেলে না, আনন্দের জন্য খেলে। কৃষ্ণ যে পরম দেবতা, কৃষ্ণ যে পরম দেবতা, সে শুধু খেলে বলে দিব ধাতুর থেকে দেবতা। দিব ধাতু দ্যুতি আর ক্রীড়া দুই বোঝায়। তাই যে দ্যুতি বিস্তার করে বা ক্রীড়া বিস্তার করে সেই দেবতা। কৃষ্ণ পরম জ্যোতির্ময় বা কৃষ্ণের খেলা সমস্ততম, তাই কৃষ্ণ পরম দেবতা। কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা। নরবপু কৃষ্ণের স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ। কিন্তু খেলা তো একলা হবার নয়, সে একাকী ন রমতে, খেলার আবার সঙ্গী চাই। কৃষ্ণের খেলার সঙ্গীদের নাম পরিকর, আর
খেলার স্থানের নাম ধাম। দাস সখা পিতা মাতা কান্তাগণ লইয়া ব্রজে ক্রীড়া করে মা কৃষ্ণ। প্রেমাবিষ্ট হইয়া সেই ভগবান কোথায় থাকেন? ভগবান কস্মিন প্রতিষ্ঠিত। ভগবান প্রতিষ্ঠিত নিজের মহিমায়। সে মহিমান্বিতি। নিজের মহিমায় মানে স্বরূপ শক্তির মহিমায়, আর স্বরূপ শক্তির বৃত্তি বিশেষই ভগবানের ধাম, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, তাই কৃষ্ণের ধাম। যদ্গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। কৃষ্ণ আবেশে সমাসীন নিমাই রামাইকে বললে, শান্তিপুরে যাও, অদ্বৈতকে গিয়ে খবর দাও, বলো যার জন্যে এত কেঁদেছিলে, হুঙ্কার করেছিলে, সে এসেছে, প্রকাশ পেয়েছে। আর শোনো, নিত্যানন্দের আসার কথাটাও বলো কানে কানে। সমস্ত আগমনী তার আকর্ষণে বলো, যেন সস্ত্রীক আসে। রামাই তক্ষুনি ছুটল শান্তিপুর। সামনে এসে দাঁড়াতেই অদ্বৈত বললে, কিরে, আমাকে বুঝি নিয়ে যেতে এসেছিস? রামাই বললে, সবই তো আপনি জানেন, এবার তবে চলুন। কোথায় যাব? অদ্বৈত অবাক হবার ভাব করল। তোরা একটা ছেলেকে নিয়ে মাতামাতি শুরু করেছিস বলে আমিও গিয়ে তোদের দলে ভিড়ব নাকি? তোরা কাকে অবতার বলছিস? কোন শাস্ত্রে নদিয়ায় অবতার এলো? আমি কি তোদের মতো নির্বোধ? তোর দাদা শ্রীবাসকে গিয়ে জিজ্ঞেস কর আমি কে। তা আমি কি জানি? শাস্ত্রেরই বা আমি কি জানি, কি বুঝি? রামাই বললে, তবে ভগবান যা বলে দিয়েছেন তাই আপনার কাছে নিবেদন করছি। কি কি বলে দিয়েছেন? বলে দিয়েছেন, যার জন্যে এতদিন কেঁদেছেন, পুজো করেছেন, কঠোর উপবাস করেছেন, তিনি আবির্ভূত হয়েছেন, তিনি ডেকেছেন আপনাকে। যার লাগি করিয়াছ বিস্তর ক্রন্দন, যার লাগি করিলা বিস্তর আরাধন, যার লাগি করিলা বিস্তর উপবাস, সে প্রভু তোমার লাগি হইলা প্রকাশ। ডেকেছেন? এ কি অদ্বৈত যে হঠাৎ কাঁদতে শুরু করলেও সত্যি সত্যি এসেছেন তিনি, আমাদের মধ্যে এসেছেন, বৈকুণ্ঠ ছেড়ে তিনি এসেছেন। এ ধূলির ধরণীতে অদ্বৈত উঠে নৃত্য শুরু করলো। ওরে শোন, তিনি এসেছেন আমার ডাকে, তিনি নেমেছেন বৈকুণ্ঠ থেকে, আমি তাকে এনেছি, আমিই তাকে এনেছি। যার উদ্যোগ পড়ে গেল, সরঙ্গ ভুজার শয্যা তৈরি হলো, অদ্বৈতের সঙ্গে চলল তার স্ত্রী সীতা দেবী আর অনুগামী রামাই। পথে আবার বেসুর ধরল অদ্বৈত, জিজ্ঞেস করল, কোথায় চলেছি বল তো, কার কাছে? রামাই বললে, তার আমি কি জানি? তোকে কি বলে দিলেন, সত্যি করে বলতো, আবার শুনি। শুধু বললেন, যেন শিগগির আপনি একবার দেখা করেন তার সঙ্গে। কিন্তু উনিই যে আমার আকাঙ্ক্ষিত তা আমি বুঝব কিসে? অদ্বৈত আবার দ্বিধায় পড়ল, বললে, শোন, যদি উনি আমার মাথায় পা তুলে দেন, পা তুলে দেবার ওর সাহস হয়, তবেই বুঝব তিনি আমার
প্রাণেশ্বর। রামাই বললে, তার আমি কি জানি, আমার যদি ভাগ্যে থাকে দেখব সেই অপূর্ব দৃশ্য। দেখবি? যেন বিশ্বাস নয় এমনি জিজ্ঞাসা অদ্বৈতের। কেন দেখব না? আপনার জন্যেই তো তার আশা, আপনারই তো হুকুম। এবার যেন ভক্তি বিতরণ করেন ঘরে ঘরে। চিত্ত আর্দ্র হলো অদ্বৈতের, তবু যেন ঘোর কাটে না। নবদ্বীপে পৌঁছে বললে, আমি যাব না নিমাইয়ের কাছে। তুমি গিয়ে তাকে বলো যে আচার্য আসেনি। আপনি তাহলে কোথায় যাবেন? রামাই অবাক মানল। আমি সস্ত্রীক নন্দন আচার্যের বাড়িতে লুকিয়ে থাকব, দেখি তিনি কি করে, দেখি তিনি আমাকে ডাকান কি না। নন্দন আচার্যের বাড়িতে অদ্বৈতকে পৌঁছে দিয়েই রামাই ছুটল বাড়িতে। নিমাই এখন কোথায়? দেখো গিয়ে, ত্রিদশের রায় তোমাদের বিষ্ণুখট্টায় এসে বসেছেন। অদ্বৈত এসেছে। অন্তরে জেনেছে নিমাই। চলো যাই শ্রীবাসের বাড়ি। সেখানে গিয়ে হুঙ্কার ছেড়ে বসেছে বিষ্ণুখট্টায়। বললে, ওরে নাড়া, ওরে নাড়া এসেছে, নাড়া এসেছে আমাকে পরীক্ষা করতে। নাড়া চাহে মোর ঠাকুরাল দেখিবারে নন্দন আচার্যের বাড়ি লুকিয়ে রয়েছে। কতক্ষণ থাকবে? নিত্যানন্দ নিমাইয়ের মাথায় ছাতা ধরেছে, গদাধর অপূর্ব তাম্বুল জোগাচ্ছে, চামর দোলাচ্ছে। নরহরি মুকুন্দ মুরারি শ্রীবাস করজোড়ে দাঁড়িয়ে। এমন সময়ে রামাই এসে উপস্থিত। আমাকে পরীক্ষা করবার জন্যে নাড়া পাঠিয়েছে তোমাকে, বললে নিমাই। ওকে গিয়ে বলো নন্দনাচার্যের বাড়িতে আর লুকিয়ে থাকতে হবে না। বলো আমি ডেকেছি, শিগগির যেন চলে আসে। আবার ছুটল রামাই। সত্যি আমি এসেছি, নন্দনের বাড়ি রয়েছি। কেউ না বললেও টের পেয়েছেন। অভিভূতের মতো এগিয়ে চলল অদ্বৈত আচার্য। অনুগামিনী সীতাও চলল সঙ্গে। শ্রীবাসের ঘরে এসে দাঁড়ালো দুজনে। কই নিমাই কোথায়? এ যে স্বয়ং শ্রীকৃষ্ণ বসে আছে। আর এ তো শ্রীবাসের ঘর নয়, এরই নাম বুঝি বৈকুণ্ঠ। দিব্য দর্শন হলো অদ্বৈতের। জ্যোতির্ময় দেবতার নিমাইয়ের স্তুতি করছে। অগণন ঋষি দাঁড়িয়ে আছে করজোড়ে। পৃথিবী ও আকাশ এক হয়ে গেছে, সর্বত্র বন্দনার সুধাক্ষরণ। হরে কৃষ্ণ। এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন, এটি হচ্ছে এলাহাবাদ ত্রিবেণী সঙ্গমে রূপ গৌড়ীয় মঠের মন্দির। এই মঠটি আপনারা দেখছেন। এই মঠে আপনারা কলকাতা থেকে আসুন আর পৃথিবীর যেখান থেকেই আসুন, এলাহাবাদে আসলে ত্রিবেণী সঙ্গমে রূপ গৌড়ীয় মঠে একবার থেকে যাবেন। এখানে থাকার ব্যবস্থা আছে। সঙ্গমে স্নান, বেণীমাধব দর্শন এবং মঠে থেকে সাধুমুখে ভাগবত কথা আস্বাদন না করলে তীর্থ ভ্রমণের ফল সম্পূর্ণভাবে অসম্ভব। হরে কৃষ্ণ।